হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পিতা আজর ছিলেন একজন কট্টর মূর্তিপূজক। তিনি নিজে মূর্তি তৈরি করতেন এবং সেগুলোর পূজা করতেন। একদা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পিতা আজর যুবক ইব্রাহিমকে ডেকে বললেন, বাবা ইব্রাহিম, তুমি এই মূর্তিগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসো। যুবক হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তখনও নবুয়ত পাননি। তিনি কৌতূহলবশত তার পিতাকে জিজ্ঞেস করলেন, আব্বাজান, এই মূর্তিগুলোর শক্তি এবং ক্ষমতা কি? ছেলের মুখে এমন কথা শুনে পিতা আজর বললেন, এই মূর্তিগুলোর শক্তি এবং ক্ষমতা হলো, এই মূর্তি আসমান জমিন পৃথিবী সবকিছু সৃষ্টি করেছে, এমনকি আমাদেরকেও সৃষ্টি করেছে। এই মূর্তিগুলো হলো আমাদের খোদা, তাই এই মূর্তিগুলোর উপাসনা এবং প্রার্থনা করতে হবে। এই বলে আজর সেই মূর্তিগুলোকে একটি ঝুড়িতে ভরে ইব্রাহিম আলাইহিসসালামের মাথায় তুলে দিল। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মাথায় করে সেই মূর্তিগুলো নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলেন। প্রতিমধ্যে রাস্তায় যুবক ইব্রাহিম আলাইহিসসালামের প্রসাবের তলব হলো। তাই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মাথা থেকে ঝুড়িটি নামিয়ে রাস্তায় একপাশে রেখে প্রসাব করতে গেলেন এবং কিছু সময় পর ফিরে এসে তিনি দেখেন যে মূর্তিগুলোর শরীর পানিতে ভেজা। এমন দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তিগুলোকে জিজ্ঞেস করতে লাগলেন, কি ব্যাপার, তোমাদের শরীর পানিতে ভেজা কেন? কিন্তু মূর্তিগুলো তার কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম খেয়াল করে দেখলেন যে তার পাশে একটা কুকুর দাঁড়িয়ে রয়েছে এবং তখনও সেই কুকুরের নিচ দিয়ে টপটপ করে পানি পড়ছে। এই দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বুঝতে আর বাকি রইল না যে এই কুকুর প্রসাব করে দিয়ে এই মূর্তিগুলোর শরীর ভিজে দিয়েছে। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবার রাগান্বিত কণ্ঠে চিৎকার করে বলতে লাগলেন, কি ব্যাপার, তোমরা নাকি খোদা, এই সুন্দর আকাশ জমিন সবকিছু সৃষ্টি করেছ, মানুষকে সৃষ্টি করেছ, তাহলে এই সামান্য কুকুরের হাত থেকে তোমরা নিজেকে রক্ষা করতে পারলে না কেন? কুকুর যখন তোমাদের শরীরে প্রসব করছিল তখন তোমরা এখান থেকে দৌড় দিলে না কেন, অথবা কুকুরকে তাড়িয়ে দিলে না কেন? তোমরা কেমন খোদা, তোমরা নিজেকে নিজে রক্ষা করতে পারো না? এ বলে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম রাগান্বিত অবস্থায় মূর্তির ঝুড়িটা নদীতে নিয়ে গিয়ে ফেলে দিল এবং মূর্তিগুলোকে নদীর পানিতে চুবিয়ে চুবিয়ে গোসল করে তাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করালো। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেই মূর্তিগুলোকে বলতে লাগলেন, তোমরা যদি সত্যি খোদা হয়ে থাকো তাহলে এখান থেকে বাজার পর্যন্ত তোমরা হেঁটে হেঁটে যাবে, আমি সামনে হেঁটে যাব আর তোমরা আমার পেছনে পেছনে হেঁটে যাবে। এই বলে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হাঁটা শুরু করলেন। কিন্তু কয়েক কদম হাঁটার পর তিনি পেছনে তাকিয়ে দেখেন যে মূর্তিগুলো সে আগের জায়গায় দাঁড়িয়ে আছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবার আরও রাগান্বিত অবস্থায় তাদের বলতে লাগলেন, তোমরা কিসের খোদা? তোমরা এত সুন্দর মানুষ সৃষ্টি করেছ, জমিন সৃষ্টি করেছ, আসমান সৃষ্টি করেছ, তাহলে তোমরা নিজে নিজে হাঁটতে পারো না কেন? তোমাদেরকে আমি কিছুতেই খোদা বলে স্বীকার করি না। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবার একটি রশি বের করলেন এবং সবগুলো মূর্তির কোমরে রশি বাঁধলেন। রশির একটি দিক নিজের হাতে রেখে টান দিয়ে বাজারের দিকে